বাজারে মাছে ফরমালিন শনাক্ত করার যন্ত্র থাকলেও বাজার সমিতি এর ব্যবহার নিয়ন্ত্রণ করায় ক্রেতারা সুবিধা পাচ্ছেন না। ক্রেতারা বলছেন, সমিতি নিজেদের মতো করে যন্ত্রটি ব্যবহার করায় নিজেদের চাহিদা মতো ফরমালিন শনাক্ত করতে পারছেন না তারা। শাকির আদনানের রিপোর্ট। মাছে ফরমালিন শনাক্তকরণে বাজারে বাজারে যে মেশিন রয়েছে তার কার্যকারিতা চোখে পড়েনি। রাজধানী কারওয়ান, মহাখালী ও বনানী বাজারে দেখা গেছে ক্রেতারা মাছ কিনে সেই মাছ ফরমালিন মুক্ত কিনা তা পরীক্ষা করতে না পারায় অনিশ্চয়তা নিয়েই বাড়ি ফিরছেন। বাজার সমিতি সকাল বিকাল ফরমালিন শনাক্তকরণ মেশিন দিয়ে মাছ পরীক্ষা করার দাবি করলেও ক্রেতারা তার সুবিধা পাচ্ছেন না। সমিতির কার্যালয়েই তালাবদ্ধ থাকে ওই মেশিন। না, কখনো পাইনি। এখানে নামমাত্র সাইনবোর্ড আছে, কিন্তু সে ধরনের কোনো প্রক্রিয়া হয় না। সেক্রেটারি রুমে মেশিন, তার মানে আমাদের ক্রেতাদের কোনো সুযোগ নেই মাছ পরীক্ষা করার। সন্ধ্যা 6টা, সকাল 7টা, এই দুই টাইম মিশিং হলে এদের কাছে এদের যে আইন এভাবে চলবে। তবে অভিযোগ অস্বীকার করেছে বাজার সমিতি। আর এই মেশিনটা আমি দোকানে রাখি, কাস্টমার যদি আসে বলে যে আমার ফলটা চেক করে দেন, তখনই আমি নিজে চেক করে দিই। ক্রেতারা বলছেন, যেখান থেকে ফরমালিন আমদানি হয় সেখানেই সরকারের বেশি নজর দেওয়া প্রয়োজন। যারা উপর মহলে আছেন তাদেরকে বলবো যে বাংলাদেশে যাতে ফরমালিন আমদানির ব্যাপারে অন্ততপক্ষে যেন খুব কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় এবং এই রুট লেভেলে আসতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। মেশিন দিয়ে আমরা ফরমালিন চেক করে কোনো বাজার করতে পারবো বলে আমি মনে করি না। আমাদের মানুষগুলো ভালো না হওয়া বন্ধ হবে, সে পর্যন্ত ফরমালিন পকেটে থাকবে। ফরমালিন শনাক্তকরণ মেশিন নিয়ে বাজার মনিটরিং জোরদার করতে পারলে ফরমালিন বিরোধী অভিযান সফলতা পাবে বলে মনে করেন ক্রেতারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।